হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, এই যে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এই সমস্যাটা একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে প্রায় মানুষের মধ্যে। যে এই সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে, দেখা গেছে যে 100টা মানুষের মধ্যে 60 থেকে 70% লোক কিন্তু এই কষা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কিন্তু ভুগছেন। আমার চেম্বারে প্রায় মানুষই কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে আসছেন। তাদেরকে যে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন জার্মানি কোম্পানি দিচ্ছি, সেটাকে ব্যবহার করে তারা কিন্তু অনেক ভালো আছেন। অনেকে হয়তো কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হয়ে থাকে, হয়তো 2-3 বা হয়তো মাসে একবার বা বছরে হয়তো একবার হয়ে থাকেন। তাই এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কোনো সমস্যাই নাই, এর জন্য কোনো মেডিসিনের প্রয়োজন নাই। যারা হয়তো দেখবেন 1 মাস বা 2 মাস থেকে দীর্ঘদিন হয়তো কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা ভুগছেন, তাদের জন্য অবশ্যই মেডিসিনের প্রয়োজন আছে। তাছাড়া যদি আপনারা সহজ যদি কোনো সমাধান বা সহজ টিপসে বা কোনো এক্সারসাইজ ব্যায়ামের দ্বারা যদি আপনারা সমাধান করতে পারেন, তাহলে মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের কিন্তু দেখবেন যে কোনো সমস্যা সমাধান হচ্ছে না, অবশ্যই বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করুন। ব্যবহার করলে জার্মানি কোম্পানির বেস্ট মেডিসিন ব্যবহার করে আপনাদের এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা বা দীর্ঘদিনের যে কষা পায়খানা সমস্যা ভুগছেন, সেখান থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, সঙ্গে থাকবেন। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। এই যে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা, এটা একটা কমন রোগ হলেও এটা অস্থির বা এটা বিরক্তদায়ক কিন্তু একটা ব্যাপার। তা এই যে পায়খানা ঠিক মতো না হলে আমাদের শরীরে কিন্তু নানা রকম কিন্তু রোগের কিন্তু সূত্রপাত তৈরি হয়। আমার চেম্বারে অনেক পেশেন্ট আছেন, অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু আমার 4 দিন থেকে পায়খানা হয় না, অনেকে বলেন 5 দিন থেকে হয় না, অনেকে 6 দিন, অনেকে বলেন 7 দিন ধরে আমার কোনো পায়খানার বেগই নাই। যাচ্ছি, বসে থাকছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু কোনো পায়খানা হবে কিন্তু বেগ নাই। আমি বলি, খাওয়া দাওয়া কেমন চলছে? ডাক্তারবাবু খাওয়া দাওয়া যেমন খায় সেরকমই খাচ্ছে, কিন্তু পায়খানার কোনো বেগ বা ইচ্ছা কিছুই নেই। এই যে খাবারগুলো কোথায় যাচ্ছে, এরকম কিন্তু প্রশ্ন অনেকেই করেন। তা এই যে পায়খানা ক্লিয়ার বা না হওয়ার কারণে আপনার ভেতরে কিন্তু আস্তে আস্তে কিন্তু অন্যরকম সমস্যা তৈরি হচ্ছে। দেখবেন যে পেট পরিষ্কার মানে আপনার শরীর কিন্তু ফিট আছে। যাদের কিন্তু পেট পরিষ্কার নাই বা সকাল উঠে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না, তাদের কিন্তু ভেতরে কিন্তু নানা রকম সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করে। আমরা অনেকে সময় বলে থাকি যে পেট ভালো যার, সব ভালো তার। যদি পেট আপনার ভালো থাকে, তাহলে আপনার শরীর, মন, আপনার শরীরের ডাইজেস্টিভ সিস্টেম সব কিন্তু ভালো থাকবে। কেন আমরা রেগুলার যে খাবার দাবার খাই, সে মাছ মাংস সবজি যাই খাই না কেন, ভাত রুটি মুড়ি সবই খাচ্ছি, যে খাবারই খাই না কেন, সে খাবারটা কিন্তু আমাদের শরীরের ভেতরে গিয়ে কিন্তু এই যে স্টমাক থেকে আরম্ভ করে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই যে পরিপাক হয়ে হজম হয়ে যে ভিতরে যাচ্ছে, যখনই আমাদের লার্জ ইন্টেস্টাইনে গিয়ে যে খাবারটাকে রসটা যে শোষণ করে আমাদের ডাইরেক্ট যে রক্তে পাঠিয়ে দিচ্ছে, এবং বাদবাকি যে বর্জ্য পদার্থ, সেটা যদি রেগুলার যদি পায়খানার সঙ্গে সকালবেলা যদি বের হয়ে যায়, তাহলে আপনার মন ফ্রি, শরীর ফ্রি, পেট ফ্রি, সব ফ্রি। এই যে রক্তে যাওয়ার পরে আমাদের শরীরে কী হয়, যে ভিটামিনটা আমাদের শরীরে গিয়ে শরীরের যে এনার্জি, পুষ্টি, ক্যালসিয়াম সব কিছু কিন্তু তৈরি করতে সাহায্য করে। সাথে সাথে আমাদের যে প্রত্যেকটা অর্গানকে কিন্তু সতেজ এবং শক্তিশালী করে রাখতে সাহায্য করে। তাছাড়াও আমাদের কাজ করার মনোভাব বা আমাদের যে হজম শক্তি সব কিন্তু বাড়াতে সাহায্য করবে। এই খাবার দাবার খাওয়ার পরে যে রসটা গিয়ে আমাদের ব্লাডে যাবে এবং ব্রেনকে ঠান্ডা রাখবে। চোখের যে সমস্যা কোনো কিছু আসবে না, নার্ভে কোনো সমস্যা আসবে না, সাথে সাথে আপনার মন থাকবে ফ্রি। যাদের পায়খানা ঠিকমতো হয় না বা কষা পায়খানায় হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন, বা যাদের হয়তো পায়খানায় গিয়ে বসে থাকছেন কিন্তু পায়খানা একদম কমপ্লিট মানে ঠিকঠাক হচ্ছে না, তাদের দেখবেন যে নানা রকম রোগের কিন্তু সূত্রপাত তৈরি হবে। যেমন বুক জ্বালার মতো সমস্যা, বদ হজমের মতো সমস্যা, গ্যাসের মতো সমস্যা, পেট ফাঁপার মতো সমস্যা, বুক জ্বালা পড়ার মতো সমস্যা। সাথে সাথে দেখবেন যে
খিদা মন্দার মতো সমস্যা তৈরি হবে এবং খাবার দাবার যাই খাবেন কিন্তু পেট সবসময় ফুলে থাকার মতো সমস্যা তৈরি তৈরি হবে। তাহলে এই যে এত কটা সমস্যা কিন্তু ভেতরে কিন্তু তৈরি হতে শুরু করেছে। এছাড়াও দেখবেন যে কষা পায়খানা বা হয়তো দেখবেন যে পায়খানা ঠিকঠাক না হওয়ার কারণে কি হয়, আমাদের পেটে যে খাবার দাবার খেয়েছে পেটের মধ্যে যে খাবারগুলো জমা হয়ে সেখান থেকে হয়তো ব্যাকটেরিয়া যে পেটে জমা আছে সেই বর্জ্য পদার্থ যদি পেটে থেকে না বের হয় সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের রক্তের সঙ্গে কিন্তু মিশতে শুরু করবে। দীর্ঘদিন যাদের কষা পায়খানার হয়তো ভুগছেন, রক্তে মিশতে শুরু করবে। এর ফলে দেখবেন যে আস্তে আস্তে সেই ব্যাকটেরিয়াগুলো আপনার যে মেন অর্গানগুলো কিন্তু অ্যাটাক করতে শুরু করবে। এর ফলে কিন্তু লিভারের সমস্যা আসতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, ডায়াবেটিস সমস্যা বা সুগারের মতো সমস্যা তৈরি হতে পারে। তাছাড়াও দেখবেন যে আপনার হার্টের ভালভের সমস্যা কিন্তু আসতে শুরু করবে। এছাড়াও দেখবেন যে আমাদের শরীরের মধ্যে একটা বয়সের ছাপ অবশ্যই চলে আসবে বা মুখের মধ্যে নানা রকম দাগ ছোপ তৈরি হবে এবং অল্প বয়সে কিন্তু আপনাকে বয়স্ক লোকের মতো দেখাবে। স্কিনের একটা জড়তা ভাব বা অয়েলিটি ভাবটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই কষা পায়খানার জন্য। এছাড়া চুল পেকে যাওয়ার মতো সমস্যা, চোখে কম দেখার মতো সমস্যা তৈরি হবে। এছাড়াও মুখের মধ্যে নানা রকম ব্রণ বা হয়তো মুখের মধ্যে নানা রকম পিম্পল বা হয়তো মুখে নানা রকম ফোঁড়া টোড়া বের হওয়ার কিন্তু সমস্যাও তৈরি হতে শুরু করবে। এই যে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যায় যারা হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য বেস্ট জার্মানি কোম্পানির একটি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটি অনেকগুলি লো পোটেন্সি মেডিসিন দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এই মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের দীর্ঘদিনের কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে, যারা হয়তো রাতের দিকে শোবার সময় দেখবেন কোনো পায়খানার ট্যাবলেট হোক বা সিরাপ হোক খেয়ে কিন্তু আপনাদেরকে শুতে হয়, তবে কিন্তু সকালের দিকে অল্প পায়খানা কিন্তু হয়, নিজে থেকে কিন্তু হয় না। তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করে আপনারা নিশ্চয়ই ভালো ফল পাবেন। মেডিসিনটির নাম হচ্ছে অ্যাডাল, ADEL, অ্যাডাল 11। এই মেডিসিনটি হোমিওপ্যাথি ড্রপের মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের দীর্ঘদিনের কষা পায়খানা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। অ্যাডাল 11 এই মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে 20 ফোঁটা করে, আধ কাপ ঠান্ডা জলে 20 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা খালি পেটে আপনারা ব্যবহার করুন। ব্যবহার করলে দেখবেন যে আপনাদের যে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যায় ভুগছেন সেখান থেকে সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। যখন দেখবেন যে এটাকে সপ্তাহখানেক ব্যবহার করার জন্য পায়খানা যখন দেখবেন যে ঠিক নর্মাল এসে গেছে, তখন কিন্তু আপনারা এটাকে 15 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার সকাল সন্ধ্যা ব্যবহার করলে নিশ্চয়ই ভালো ফল পাবেন। তো এটাকে যদি কিছুদিন ব্যবহার করার পরে আপনার সপ্তাহখানেক ব্যবহার বা 2 সপ্তাহ ব্যবহার করার পরে দেখবেন যে যখন পায়খানা নর্মাল আসবে তখন কিন্তু মেডিসিনটাকে আপনারা একবার করে কিন্তু সকালে খালি পেটে ব্যবহার করতে পারবেন। কিছুদিন মানে মাস 2 মতো ব্যবহার করলে কিন্তু আপনাদের পেটে যে সমস্যায় ভুগছেন বা এই যে পেটের সমস্যার কারণে আপনার কিডনির মতো সমস্যা থেকে লিভারের মতো সমস্যা থেকে সব রকম সমস্যা কিন্তু কষা পায়খানার দিকে শুরু হবে। তাছাড়া সাথে সাথে আপনাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খেতে হবে। খাবার খাওয়ার সাথে সাথে জল অবশ্যই খাবেন না। খাবার খাওয়ার খানিক আগে অবশ্যই জল খাবেন এবং আপনারা দুপুরের দিকে ভারী খাবার খান। রাতের দিকে অবশ্যই আপনাদেরকে হালকা খাবার খেতে হবে। রাত্রের দিকে শোবার মানে ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে রাত্রের দিকে খাবার শেষ করতে হবে। খাবার খাওয়ার পরে ম্যাক্সিমাম আপনাকে আধ ঘন্টা একটু হাঁটাচলা বা লড়াচড়া অবশ্যই করতে হবে। করার পরে 2 ঘন্টা এমনি বসে থাকুন, যাই করুন, তারপরে কিন্তু আপনার খাবার খাওয়ার 2 ঘন্টা পর অবশ্যই বিছানায় শুতে যাবেন। রাত্রের দিকে অবশ্যই সময়ে শোবেন। সকালে ঘুম থেকে সময়ে উঠে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু ব্যায়াম, এক্সারসাইজ, ঘোরাফেরা অবশ্যই আপনাদেরকে প্রয়োজন আছে। হাঁটাহাঁটি করুন, যাই করুন। অবশ্যই সকালে খালি পেটে আপনারা জল অবশ্যই পান করুন। সাথে সাথে যদি আপনাদের কোনো মেডিসিন চলে তার সঙ্গে কিন্তু মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। সে থাইরয়েডের মেডিসিন হোক, সুগারের মেডিসিন হোক বা আপনাদের যদি কোলেস্টেরলের মেডিসিন বা আপনার যদি ইউরিক অ্যাসিডের মেডিসিন চলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনাদের দেখবেন যে এমন কোনো মেডিসিন আপনার চলছে কিনা যে মেডিসিনের কারণে আপনার কষা পায়খানা হচ্ছে কিনা। যদি এরকম মেডিসিন খেয়ে যদি আপনার কষা পায়খানার সমস্যা তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন যে আপনার কষা পায়খানার সমস্যায় আপনি ভুগছেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা মনের মতো হয়ে থাকে অবশ্যই আপনারা
একটা লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।